কিছু কিছু মানুষ সুনিপুণভাবে পানির রাজ্যে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। ফিলিপাইন, সুলাওয়াসি ও বর্নিওর মধ্যবর্তী প্রবাল সাগরে অসংখ্য মানুষের বসবাস, যারা সমুদ্রের সাথে গভীর মেলবন্ধনে আবদ্ধ। বাজাও গোত্র, এরা ভূমি থেকে কয়েক কিলোমিটার দূরে প্রবাল সাগরে বাসস্থান করে। এদের অস্তিত্বের প্রতিটি ধাপে সমুদ্র ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাজাও রাজ্যে সময়ের পরিমাপ হয় জোয়ার ভাটার ছন্দে, ঘন্টা বা মিনিটের হিসেবে নয়। প্রতিদিন গড়ে এরা প্রায় 5 ঘন্টা পানির নিচে কাটিয়ে দেয়। শিশুরা অনেক কম বয়স থেকেই জলজ পরিবেশে নিজেদের মানিয়ে নিতে প্রচেষ্টা শুরু করে। কিছু কিছু বাজাও শিশু পানিতে এতটাই অভ্যস্ত যে ডাঙার তুলনায় পানির গভীরে এদের চোখের ফোকাস বেশি উপযোগী। পরিণত বয়সে বাজাওরা এতটাই দক্ষ ডুবুরি হয়ে ওঠে, বিজ্ঞান অনুসারে মানুষের এমন সামর্থ্য অসম্ভবের কাছাকাছি। বাজাওদের মতে পানিতে ডুবন্ত অবস্থায় এরা অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথমে এরা অর্ধচেতন অবস্থায় যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করে। এরপর একটি দীর্ঘশ্বাস গ্রহণ করে এবং সমুদ্র তলের দিকে রওনা হয়। থেকে 70 ফুট গভীরে প্রবাল কলোনি এদের শিকার ক্ষেত্র। এই গভীরতায় পানির চাপে ফুসফুসের আয়তন 1/3 নেমে আসে। অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের স্পন্দন নেমে আসে প্রতি মিনিটে 30-এর কাছাকাছি। শরীর সংকুচিত হয়ে এমন অবস্থায় পৌঁছায় যে কোনো প্রকার ভার ছাড়াই সমুদ্রের তলদেশে হাঁটার জন্য এদের দেহ ঋণাত্মক প্লবতা অর্জন করে। এমতো অবস্থায় শরীরে জমা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের জন্য ব্যাকুলতা তৈরি করে। কঠিন এই প্রতিকূলতার মাঝেও গভীর মনোযোগে এরা শিকারে ব্যস্ত থাকে। সাগর তলে ডুব দিয়ে মৎস্য আহরণ বাজাওদের প্রধান পেশা এবং প্রায় 1000 বছর ধরে এরা এমন জীবনযাপন করে আসছে। বিজ্ঞানীরা বলছেন, অসাধারণ এই সক্ষমতা অর্জিত হয়েছে একটি জেনেটিক মিউটেশনের মাধ্যমে। বাজাওদের প্লীহা স্বাভাবিক মানুষের তুলনায় প্রায় 1.5 গুণ বৃহৎ। নিঃশ্বাস বন্ধ হয়ে দেহে অক্সিজেন সংকট দেখা দিলে প্লীহা সংকুচিত হয় এবং রক্তে অক্সিজেনযুক্ত লোহিত কণিকা অবমুক্ত করে, যা শরীরে বাড়তি অক্সিজেনের যোগান নিশ্চিত করে। এছাড়াও বাজাওদের অন্তত 25টি জিন রয়েছে, যেগুলো একেবারেই স্বতন্ত্র। স্বতন্ত্র এই জিনগুলো বাজাওদের জলীয় পরিবেশে খাপ খাওয়াতে ব্যাপক ভূমিকা পালন করে। ফলে বাজাও মানুষেরা হয়ে উঠেছেন বাস্তবের অ্যাকুয়াম্যান। হতে পারে মানুষের পক্ষে অনেক কিছুই সম্ভব নয়, কিন্তু সাধনা করলে মানুষ এমন কিছু করে দেখাতে পারে যা রূপকথার মতোই অবিশ্বাস্য।